রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024-এর জন্য তোমরা যারা অপেক্ষা করছিলে তোমাদের জন্য বিরাট গুড নিউজ একটা জারি হয়েছে, যেটা আমি তোমাদেরকে কালকে অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা জানো ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল, যেখানে স্পষ্ট বলা ছিল যে 2023 সালের জিডিএসে তোমাদের যে ভ্যাকেন্সিগুলো জারি করেছিল সেই ভ্যাকেন্সির যে পেন্ডিং প্রসেসটা রয়ে গেছে সেটা যেন 31 মের মধ্যে পুরো প্রসেসটা যেন কমপ্লিট করে নেয়। কারণ তোমরা জানো যে নিউ ভ্যাকেন্সি তোমাদের খুব শীঘ্রই আসতে চলেছে, সেই কারণেই তোমাদের পেন্ডিং যে প্রসেসটা পড়ে রয়েছে 2023 সালের ভ্যাকেন্সির, সেটাকে খুব ফাস্ট প্রসেসে কমপ্লিট করানো হচ্ছে। আর এইবারের ভ্যাকেন্সিতে তোমাদের মনে যে সবথেকে বড় একটা ডাউট যে এইবার 2024 সালে তোমাদের কম্পিউটারের সার্টিফিকেটের ডিপ্লোমা চাওয়া হবে কিনা। দেখো তোমরা সবাই জানো জিডিএসে তোমাদের কম্পিউটারের নলেজ চাওয়া হয়, কিন্তু এইবারে কি তোমাদের সার্টিফিকেট শো করতে হবে? এছাড়াও তোমাদের আরেকটা বিষয়, এইবার 2024 সালে তোমাদের সিলেকশন প্রসেসের ওপর কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তো এই পুরো বিষয়টা আমি তোমাদেরকে একদম খুব সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা যারা ভাই ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সির অপেক্ষায় ছিলে, তোমাদেরকে বলবো ভিডিওটা 5 মিনিট হোক বা 6 মিনিট হোক অবশ্যই আজকে কমপ্লিট দেখবে, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো পুরো বিষয়টা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, মন দিয়ে একটু বোর্ডের দিকে দেখো। প্রথমে আমি তোমাদের বলে রাখছি যারা জানো না, ইন্ডিয়া পোস্ট অফিস এই জিডিএসে তোমাদের যে ভ্যাকেন্সি জারি করে, এখানে তোমরা দু প্রকারের পোস্ট পাবে। একটা হচ্ছে তোমাদের বিপিএম আর একটা হচ্ছে এবিপিএম। বিপিএম এর অর্থ হলো ভাই ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তো তোমরা দুটি নাম শুনে বুঝতেই পারছো, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টের পোস্ট আর একটা হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টারের পোস্ট। তো এখানে যে বিপিএমটা আছে এটা কিন্তু এবিপিএম এর থেকে একটু উঁচু লেভেলের পোস্ট, ঠিক আছে। আর এবিপিএমটা এই বিপিএম এর থেকে একটু নিচে, মানে খুব একটা ফারাক নয়, একটু আপ ডাউনের পোস্ট, ঠিক আছে। তোমরা যারা এই বিপিএম পোস্টে অ্যাপ্লাই করবে, তোমাদের যে স্যালারি মানে বেতন সেটা একটু দেখে নাও। 2023 সালের নোটিফিকেশন অনুযায়ী যে তোমাদের বেতনটা উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে মিনিমাম স্টার্টিং 12,000 শুরু হবে, যেটা ম্যাক্সিমাম 29,380 টাকা যাবে। কিন্তু বর্তমানে তোমরা সবাই জানো তোমাদের যে ডিএ অ্যালাউন্সেস সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে ডিএ অ্যালাউন্সেস এইবার তোমাদের 50% সেটা যুক্ত হয়ে যাওয়ার পর তোমাদের যে স্যালারি বিপিএম পোস্টে, এটা কিন্তু তোমরা এখন ফার্স্ট জয়নিংয়েই পাবে 2024 সালে 17,000 টাকা। 12,000 টাকা নয়, এটা তোমরা পাবে 17,000 টাকা। নেক্সট এবিপিএমে যারা অ্যাপ্লাই করবে, তোমাদের 2023 অনুযায়ী যে স্যালারি প্যাকেজটা আছে সেটা হচ্ছে 10,000 স্টার্টিং, এবং ওটা ভবিষ্যতে 24,470 টাকা যাবে। কিন্তু সেম জিনিসটা এখানেও হচ্ছে যে তোমাদের ডিএ অ্যালাউন্সেস সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এবিপিএমে এইবার 2024 সালে ফার্স্ট জয়নিংয়ে তুমি যে স্যালারি পাবে সেটা হচ্ছে 15,000 টাকা, এরকম, ঠিক আছে। 10,000 টাকা না, এটা থাকবে তোমাদের 15,000 টাকা। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন এই দুটি পোস্টের জন্য সেম থাকবে, 10 পাস। এখানে কোনো প্রকার 12 পাস চাওয়া হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সারা ভারতবর্ষের পুরুষ এবং মহিলা ক্যান্ডিডেটরাই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে বয়স সীমা যেটা চাওয়া হয়েছে সেটা 18 থেকে 40 বছর বয়স। এটা কিন্তু সবার জন্য থাকতে হবে 18 থেকে 40, মিনিমাম 18 ম্যাক্সিমাম 40। এইবার তোমাদের দেখে নাও এখানে সিলেকশনটা কীভাবে করানো হয়, যেই বিষয়টা তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এখন। সিলেকশনটাই তোমাদের এখানে একটা জিনিস তো স্পষ্ট দেখতে পাচ্ছ, নো এক্সাম, মানে এখানে তোমাদের কোনো প্রকার লিখিত পরীক্ষা হয় না, কোনো ইন্টারভিউ হয় না। তাহলে সিলেকশনটা কীভাবে হয়? সিলেকশনটা এইভাবেই হয়, তোমরা এখানে ফর্মটা অ্যাপ্লাই করলে সেখানে তোমাদের এই যে 10th রেজাল্টের যে নাম্বারটা থাকবে সেই অনুসারে এখানে একটা মেরিট লিস্ট জারি করা হবে। এর সোজা অর্থ হলো এটাই, যার 10th নাম্বার ভালো আছে তাদের সিলেকশনের চান্স তত বেশি, কারণ যাদের এখানে নাম্বার বেশি থাকবে তারাই আগে এখানে কিন্তু সিলেকশনটা পাবে। কিভাবে সিলেকশন পাবে? এখানে তোমাদের প্রথমে একটা মেরিট লিস্ট জারি হবে। এই মেরিট লিস্টে তোমাদের যাদের নাম থাকবে তোমাদেরকে গিয়ে কিন্তু ডকুমেন্টস একটা ভেরিফিকেশন করাতে হবে। তো এটাই হচ্ছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস। মেরিট লিস্টটা তো তোমাদের ঘরে বসেই জারি হয়ে যাবে, ডকুমেন্টসটা তোমাদেরকে শুধু গিয়ে একটু কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। এই ডকুমেন্টস ভেরিফিকেশনটা তোমাদের কিন্তু দুবার হবে, এটা মনে রাখবে, ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশন এবং সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন। এইবার তোমাদের যে আদার কোয়ালিফিকেশনের ব্যাপারটা সেটা একটু ক্লিয়ার করে দিই। কোয়ালিফিকেশন তো তোমাদের শুধুমাত্র এখানে 10 পাস চাওয়া হয়েছে, কিন্তু একটা আদার্স কোয়ালিফিকেশন নোটিফিকেশনে সবসময় উল্লেখ করা থাকে, সেটার বিষয়ে একটু বলে দিচ্ছি। দেখো প্রথমে কী লেখা রয়েছে এখানে, লোকাল ল্যাঙ্গুয়েজ। এটা কেন আছে?
কারণ ভাই এই জিডিএসের যে ভ্যাকেন্সি এটা আমাদের সারা ভারতবর্ষের মধ্যে 23টা সার্কেলে জারি করে, মানে প্রতিটা রাজ্যের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি। তুমি যদি চাও পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোনো রাজ্যে অ্যাপ্লাই করবে তাহলে অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু সেই রাজ্যের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা তোমাদেরকে জানতে হবে। তুমি যদি উত্তরপ্রদেশের জন্য অ্যাপ্লাই করো তাহলে উত্তরপ্রদেশের আমরা সবাই জানি সেটা হচ্ছে হিন্দিভাষী রাজ্য, তাহলে তোমাকে হিন্দি ভাষা জানতে হবে। আবার কেউ যদি ভাই এখানে পাঞ্জাবে অ্যাপ্লাই করে তাহলে তাকে পাঞ্জাবি জানতে হবে। এই কারণেই তোমাদের এটা কিন্তু উল্লেখ করা থাকে যে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে কিন্তু তোমাদের সার্কেলের অবশ্যই জেনে থাকতে হবে। তারপর আসছে নলেজ অফ কম্পিউটার। এটা নিয়ে তোমাদের সবথেকে বড় এখন ডাউটটা হয়ে গেছে যে কম্পিউটারের সার্টিফিকেট কি চাওয়া হবে। দেখো ভাই সোজা স্পষ্ট আমি বলে দিচ্ছি, কম্পিউটারে এখানে তোমাদের কোনো প্রকার সার্টিফিকেট কিন্তু চাওয়া হবে না, শুধুমাত্র কম্পিউটার চালাতে জানলেই হবে। কেউ যদি কম্পিউটার নাও জেনে থাকো, তুমি যদি স্মার্টফোন চালাতে জানো তাহলে কম্পিউটার শিখতে ভাই তোমার বেশি দিন টাইম লাগবে না, 10 থেকে 15 দিনের মধ্যে বেসিক কম্পিউটারের যে নলেজ সেটা তুমি শিখে যেতে পারবে। তো বেসিক একটা কম্পিউটার জানলেই হবে, কোনো সার্টিফিকেট তোমাদের শো করতে হবে না, এটাই হচ্ছে তোমাদের এখানে সবথেকে বড় বিষয়। এরপর আসছে তোমাদের নলেজ অফ সাইকেলিং। সাইকেলিংটা কি ভাই, তোমরা সবাই জন্য সাইকেল চালানো জানতে হবে। তো এখানে যেগুলো আছে, এখানে কম্পিউটার এবং সাইকেল, এখানে দুটোর ক্ষেত্রে কোনোটাই সার্টিফিকেট চাওয়া হবে না, শুধুমাত্র কম্পিউটার চালাতে জানতে হবে আর সাইকেলটাও তোমাদেরকে চালাতে জানতে হবে, কোনো সার্টিফিকেট কিন্তু চাওয়া হচ্ছে না। এইবার তোমরা দেখে নাও ভাই, তোমাদের যখন এখানে মেরিট লিস্টের নামটা আসবে তোমাদেরকে তো ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাকবে, সেখানে তোমাদেরকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো ডকুমেন্টসের লিস্টটা আমি পুরো দিয়ে রাখছি, এই লিস্টটা কিন্তু নোটিফিকেশনে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো কী কী ডকুমেন্টস আছে, প্রথম যে ডকুমেন্টস সেটা হচ্ছে 10th মার্কশিট, কারণ এটা তোমাদের 10th লেভেলের একটা ভ্যাকেন্সি। তো 10th তোমাদের যে নাম্বারটা দিয়ে ফর্মটা অ্যাপ্লাই করবে সেই নাম্বারটাকে সেখানে কিন্তু চেক করা হবে যে তুমি সঠিকভাবে দিয়েছো কিনা। অনেকে থাকে কি কম নাম্বার থাকলেও বেশি নাম্বার দিয়ে দেয় সিলেকশন পাওয়ার জন্য, তো সেই জিনিসটা এবার কিন্তু তোমাদের হবে না, 10th মার্কশিট এখানে চেক করা হবে। এবার তারপর কি আছে, কাস্টের সার্টিফিকেট। যারা কাস্টের ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু কাস্টের সার্টিফিকেট থাকতে হবে, সেটাও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের, কারণ এই যে ভ্যাকেন্সি এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি, যেটা রাজ্য সরকারের নয়। সেই ক্ষেত্রে কাস্টের সার্টিফিকেট, যারা কাস্টের ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু কেন্দ্র সরকারের সার্টিফিকেটটা থাকতে হবে। তারপর পিডাব্লিউডি সার্টিফিকেট, এটা সবার জন্য নয়, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে কেবলমাত্র তাদের জন্য পিডাব্লিউডি সার্টিফিকেট। নেক্সট আসছে ডেট অফ বার্থ প্রুফ। এই ডেট অফ বার্থ প্রুফটা কি ভাই, তোমাদের যে 10th মার্কশিট সেখানে তো অলরেডি দেওয়া থাকবে, এছাড়াও তোমরা নিয়ে যেতে পারো এই ডেট অফ বার্থ প্রুফ সার্টিফিকেট হিসেবে আধার কার্ড নিয়ে যেতে পারো, 10th অ্যাডমিট নিয়ে যেতে পারো, ভোটার কার্ড থাকলে নিয়ে যেতে পারো, ড্রাইভিং লাইসেন্স থাকলে নিয়ে যেতে পারো, এগুলো তোমাদের কিন্তু এখানে নিয়ে যেতে পারো ডেট অফ বার্থ হিসেবে, ঠিক আছে। তারপর আসছে মেডিকেল সার্টিফিকেট। দেখো এটা তোমাদের এখন থেকে করার কোনো দরকার নেই। এই জিনিসটা কি, প্রথমত তোমরা যখন ফর্মটা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর যখন তোমাদের এই মেরিট লিস্টের নামটা আসবে তখন তুমি ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমার যে ডেট থাকবে তার কিছুদিন আগে যে কোনো সরকারি হাসপাতালে গিয়ে বলবে জিডিএসে আমার সিলেকশনে নাম এসেছে মেরিট লিস্টে, আমার একটা মেডিকেলের সার্টিফিকেট লাগবে। তো এই যে মেডিকেলের সার্টিফিকেট ওরা কিন্তু হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে তৈরি করে দেবে, এটা কোনো প্রকার তোমাদের সমস্যা হবে না, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। আরেকটা আছে যেটা নট দ্য লিস্ট, শুধুমাত্র আমি তোমাদের বলে রাখছি যারা ট্রান্সজেন্ডার আছো তোমাদের ট্রান্সজেন্ডারের সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এই কয়েকটা ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে প্রথম যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেই প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনে গিয়ে উপস্থিত হতে হবে। তো সেখান থেকে যখন তোমাদের আবার সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট দেবে তো ওনারাই বলে দেবে তোমাদের সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস লাগবে। সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনে যেমন তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা চেক করা হয়, এছাড়াও পুলিশ ভেরিফিকেশন চেক করা হয়, এগুলো তোমাদের সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হবে সেটা তখনের কথা, তখন তোমাদের অফিস থেকে বলে দেওয়া হবে যে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিতে হবে। বর্তমানে তোমাদের এই কটা ডকুমেন্টস আপডেট থাকতে হবে এবং এই মেডিকেল সার্টিফিকেটটা তোমাদের নাম আসার পর বের করতে হবে। এখন তোমাদের এই মেডিকেল সার্টিফিকেট নিয়ে ভাবার কোনো প্রকার। তো আমি আশা করছি ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের এই টোটাল প্রসেসটা আমি তোমাদেরকে বুঝাতে পারলাম। জিডিএসের ভ্যাকেন্সি তোমাদের খুব শীঘ্রই আসতে চলেছে, 31 তারিখের মধ্যে পেন্ডিং প্রসেস কমপ্লিট হয়ে যাবে, 4 তারিখে ভোটের রেজাল্ট, তারপরেই তোমাদের এই ইন্ডিয়া পোস্ট অফিসের নিউ ভ্যাকেন্সি যে নোটিফিকেশন সেটা কিন্তু চলে আসবে। যখন এই নিয়ে আপডেট আসবে সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেল পাবে। যারা চ্যানেলটা ভাই এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।